প্রিয় দর্শক জি, এভাবে শত হাজার লক্ষ মুমিনের পবিত্র রক্তের বিনিময়ে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এক সময়ের খেজুরের পাতায় ঘেরা জরাজীর্ণ মসজিদগুলোতে আমরা চাকচিক্যতা এনেছি। ছোট্ট কৌটায় ভরা পবিত্র আতরের বদলে আমরা নামি দামি ব্র্যান্ডের পারফিউম পেয়েছি, কিন্তু হারিয়ে ফেলেছি ওমর আলীদের সেই ইমানি শক্তি। বেঈমানি এখন মুসলমানদের রক্তে মিশে গেছে। মাত্র ৩১৭ জন সৈন্য নিয়ে ১,০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমান এখন সংখ্যায় ১৬ কোটি হলেও জিম্মি হয়ে আছে মাত্র কয়েকজন পুলিশের কাছে। বদরের সে বিজয়ের পর মুসলমানদেরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৩ বছরের নবুয়তি জীবনের পুরোটাই অভাবনীয় গতিতে ইসলামের প্রসার ঘটেছে আরব ছাড়িয়ে এশিয়া, আফ্রিকা পর্যন্ত। ইংরেজি ৬৩৬ সালের ৮ জুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর জীবনের সমাপ্তি ঘটলেও ইসলামের প্রবৃদ্ধি থামেনি। ৬৩৬ থেকে ৬৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা নিযুক্ত হন। ৬৩৪ খ্রিস্টাব্দে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর হযরত ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা নিযুক্ত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত ওমরের যুগ ছিল ইসলামের সবচেয়ে স্বর্ণযুগ। তিনার সময় ইসলামের প্রসার ঘটেছিল ঝড়ো বেগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে একের পর এক দেশ মুসলমান শাসনের অধীনে আসতে থাকে। খেলাফতের দায়িত্ব নেওয়ার প্রথম বছরে হযরত ওমরের হাত ধরে গাজনউদ্দিন যুদ্ধে জয়লাভ করে মুসলমানেরা। একই বছরে সিরিয়ার দামেস্ক পর্যন্ত চলে যায় খেলাফত শাসনের সীমানা। পরের বছর ফালের যুদ্ধে তৎকালীন বেইজেন্টাইন নিয়ন্ত্রিত প্যালেস্তাইন যোদ্ধাদের পরাজিত করেন মুসলমানেরা। ৬৩৬ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট শুরু হওয়া ৬ দিনব্যাপী ইয়ারমুখের যুদ্ধে জয়লাভ ছিল মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান সিরিয়া জর্ডান, সিরিয়া ইসরায়েল সীমান্তে অবস্থিত ইয়ারমুখ নদীর তীরে এই যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে মূলত মধ্যপ্রাচ্যে বেইজেন্টাইন সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে যায়। ৬৩৭ সালে ভূমধ্য সাগরের পূর্ব অঞ্চল থেকে বেইজেন্টাইন সাম্রাজ্য পুরোপুরি নিয়ন্ত্রণ হারালে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মুসলমানদের খেলাফত প্রতিষ্ঠিত হয়। ৬৪০ সালে আর্মেনিয়া বিজয় করেন মুসলমানেরা। ৬৪২ সালে আলেকজান্দ্রিয়াও খেলাফতের অধীনে চলে আসে। ইসলামের একের পর এক বিজয়ের একই সাথে চলেছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। ৬৪৪ সালে হযরত ওমরের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর তৃতীয় খলিফা হিসেবে দায়িত্ব নেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একের পর এক ষড়যন্ত্রে খলিফাদের মৃত্যু হতে থাকলেও ইসলামের মৃত্যু হয়নি, বরং তা সম্প্রসারিত হতে থেকেছে। আরব থেকে মুসলিম শাসনের জনপ্রিয়তা পায় ইউরোপ পর্যন্ত। ৬৪৯ সালে হযরত ওসমানের সময় মুসলমানেরা সাইপ্রাস দখল করে। ৬৫১ সালে সাসানিয়ান সাম্রাজ্য দখলে আসে মুসলমানদের। এভাবে একের পর এক সাম্রাজ্য, দেশ, মহাদেশ মুসলমানদের দখলে আসতে থাকে। ৬৫৪ সালে হযরত ওসমানের মৃত্যুর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপ্তিকাল ছিল মাত্র ৬ বছর। তবে অল্প সময়ের মাঝেও বেশ কিছু বিজয় লাভ করে মুসলমানেরা। তিনার সময়ে মুসলমানদের সাথে বেইজেন্টাইনদের ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়।